আমাদের যখন ৮টা ৯টার পর হয়ে যায় তখন আর মানুষ চাইলে ঢাকা আসতে পারে না, তখন আর চাইলে বরিশাল যাইতে পারে না। ভোলার যে গ্যাস সেখানে আমরা জাতীয়ভাবে এটা ইউজ করতে পারি, জাতীয় গ্রিড পারিও আমরা বাইরে রপ্তানি করতে পারি, যেখানে প্রায় ২২ লক্ষ মানুষ অবস্থান করছে এবং বিদেশ এবং ঢাকা মিলিয়ে টোটাল আরও ৮ লাখ, টোটাল ৩০ লাখ মানুষের বাসস্থান হচ্ছে আমাদের এই ভোলা জেলা বা কানেক্টেড সবাই। তো আমাদের এই দ্বীপ জেলা ভোলা দ্বীপ পুরো বাংলাদেশের সাথে বিচ্ছিন্ন। বরিশালের একটা জেলা হয়েও বরিশালের সাথে কোনো যোগাযোগ ব্যবস্থা নাই, একমাত্র ব্যবস্থা হলো জলযোগ, যেটা হলো লঞ্চ। একমাত্র যোগাযোগ ব্যবস্থা হলো লঞ্চ। তো একটা জেলা যেখানে ৩০ লক্ষ মানুষ কানেক্টেড, সেটা স্থলভাগ নাই, রাত ৮টা ৯টার পরে হচ্ছে কোনো লঞ্চ চলাচল করে না। ইন কেস অফ মেডিকেল ইমার্জেন্সি, যেমন আপনার একটা ফ্যামিলি মেম্বার অসুস্থ হইলো, গুরুতর অসুস্থ হইলো, আমাদের ভোলাতে কিন্তু ভালো মেডিকেল কোনো কলেজ নাই বা কিছু নাই, মেডিকেল যা আছে প্রাথমিক চিকিৎসা করা যায়, কিন্তু এর বাইরে আর কিছু করা যায় না। তো আমাদের যদি ভালো উন্নত চিকিৎসা করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের ভোলা পেরিয়ে বরিশাল অথবা ঢাকা আসা লাগে, ঢাকা মেডিকেলে আসা লাগে। কিন্তু আমাদের যখন ৮টা ৯টার পর হয়ে যায় তখন আর মানুষ চাইলে ঢাকা আসতে পারে না, তখন আর চাইলে বরিশাল যাইতে পারে না। অন্তত মেডিকেল ইমার্জেন্সির জিনিসটা দেখলেও, এই মৌলিক অধিকারের দিকে তাকাইলেও আমাদের একটা যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন, সড়ক পথ প্রয়োজন, একটা সেতু প্রয়োজন। একটা সেতু হইলে আমাদের সড়ক পথে আমরা ১ ঘন্টা ২ ঘন্টার মধ্যে বরিশাল চলে যেতে পারবো, ৫ ঘন্টার মধ্যে ঢাকা চলে আসতে পারবো। এছাড়াও আপনারা জানেন কিছুদিন আগে যে বিসিএস পরীক্ষাটি গিয়েছিল, আরও কিছুদিন আগে লঞ্চের কারণে প্রায় সেখানে ১.৫ থেকে ২০০ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি, লঞ্চ লেট করছে বিদায়। আপনারা জানেন শীতকালে কুয়াশার কারণে লঞ্চ ডিলে করে। এছাড়াও অর্থনৈতিকভাবে ভোলা সমৃদ্ধ হবে শুধু একটা মাত্র এই ভোলা বরিশাল সেতুর কারণে। সব দিক দিয়ে আপনি জানেন ভোলায় নিজস্ব গ্যাস রয়েছে, নিজস্ব বিদ্যুৎ রয়েছে। ভোলায় বাংলাদেশের সবচেয়ে বেশি ইলিশ রপ্তানি করা হয়। এই সম্ভাবনাময় একটা জায়গা যেখানে কৃষি প্রধান একটা অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, সেখানে যদি আপনি একটি ব্রিজ করে দেন তাহলে বাংলাদেশে আমরা সব জায়গায় সাপ্লাই দিতে পারবো। আপনি জানেন যে ভোলার বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে আসে, ভোলার যে গ্যাস সেখানে আমরা জাতীয়ভাবে এটা ইউজ করতে পারি, জাতীয় গ্রিড পারিও আমরা বাইরে রপ্তানি করতে পারি। প্রশাসন আসলে এটা কেন এখনো বাস্তবায়ন করছে না এবং এটার পেছনে বাধা কি, আসলে কি মনে করছেন আপনারা? এটার পিছনে কি বাধা আমরা সেটা আসলেই জানি না। আমাদের সেতু উপদেষ্টা সহ একাধিকবার বসার পরেও তারা একবার এক রকম কথা বলে। তারা একবার বলে গেছে যে এই ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে কাজ শুরু হবে, কিন্তু আপনারা জানেন কিছুদিন আগে ৩ জন উপদেষ্টা গিয়ে আসলে আমাদেরকে এক পর্যায়ে মিটিংয়ে জানায় যে হচ্ছে এইটা আসলে এখন করা সম্ভব না, এটা একটা অযৌক্তিক দাবি। এরপর থেকে আমাদের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে আরও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নেয় একটা যৌক্তিক দাবিতে, এই অংশগ্রহণ শুরু করে। আপনারা জানেন যে ভোলা একটি বীরদের ভূমি, একজন বীরশ্রেষ্ঠ রয়েছে, বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল, একজন বীর বিক্রম রয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। এছাড়াও যে ২৪শে জুলাই আন্দোলন, ভোলা জেলায় শহীদদের লিস্টে সবচেয়ে বেশি। আপনি ১৯৭১ সালে যদি চিন্তা করেন, ১৯৭০-এ যে বড় যে বন্যাটা হয়, ভোলা একটা বন্যাপ্রবণ এলাকা, সেখানে যে পাকিস্তান সরকার কর্তৃক কোনো সহায়তা দেওয়া হয় নাই বন্যায়, সেখান থেকে কিন্তু এটাও কিন্তু মুক্তিযুদ্ধের সাথে কানেক্টেড, যে সহায়তা দেওয়া হয় নাই। দেশবাসী সেখানে এই জিনিসটা দেখতে পারে এবং তাদের ইমোশনে লাগে। যেমনটা ২৪-এও আবু সাইদ মারা যাওয়ার ফলে বা গুলিতে নিহত হওয়ার ফলে যে বুকে ইমোশন লাগে, সেই ইমোশনটা কিন্তু ১৯৭০-এর ভোলার যে বন্যা হয় সেখানে ইমোশন লাগে।